বিসিবি সভাপতি কবে আসবেন, আদৌ আসবেন কিনা, আসার সম্ভাবনাই বা কতটুকু? রবিবার দুপুরের আগ পর্যন্ত এমনই ধোঁয়াশায় ছিল গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বোর্ডের পরিচালকরাও। গুঞ্জন ছিল শনিবার দিবাগত রাতে ফিরতে পারেন বুলবুল। অনেকটা নীরবে নিভৃতে তিনি ঠিকই দেশে ফিরেছেন। আসবেন না বলে যে গুঞ্জন, সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি দেশে ফিরেছেন শনিবার দিবাগত রাতেই। রবিবার দুপুরের মধ্যেই তিনি হাজির মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে। তার আশাটাও একেবারেই ছিল অপ্রস্তুত। নতুন গাড়িতে করে হুট করে নেমেই তিনি সোজা ঢুকে গেছেন বিসিবি অফিসের ভেতরে। অফিসিয়াল কাজকর্ম সেরে আরো ঘন্টা 2-3 পর তিনি ঢু মেরেছেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাঠের দিকে, যেখানে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প চলছে। সেখানে গিয়েই তিনি দেখা পেয়েছেন হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে আলোচনা চলেছে তার। অনেকদিন পর বোর্ড সভাপতিকে দেখে ফিল সিমন্সও হয়তো চেষ্টা করেছেন জাতীয় দলের সবশেষ খবরাখবর বোর্ড সভাপতিকে জানিয়ে রাখতে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। শুধু তাই নয়, বোর্ড সভাপতি আঙ্গুলে কড়া গুণে সিমন্সের কাছ থেকে কিছু একটা বুঝে নিয়েছেন। হয়তো হতে পারে কোনো কিছুর হিসেব। পাশে জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন করছিলেন, তখনই শান্তকে দেখে তিনি নিজেই জিজ্ঞাসা করেন কি খবর। বোর্ড সভাপতিকে অনেকদিন পর দেখে শান্ত এগিয়ে গিয়ে সালাম দিয়ে হাত মিলিয়েছেন, কুশল বিনিময় করেছেন। বোর্ড সভাপতিও নিয়েছেন শান্তদের খবরাখবর। শান্ত, সিমন্স এবং নাজমুল আবেদিন ফাহিম মিলেও করেছেন আলোচনা। সেখানেও বুলবুলকে দেখা গেছে তিনি আঙ্গুলে কড়াই কিছু একটা গুনছেন। গেল 1 মাসেরও বেশি সময় ধরে বুলবুল ছিলেন দেশের বাইরে। অনেকটা নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল বিসিবি। চেন অফ কমান্ড ভেঙে গিয়েছিল বলেও অভিযোগ অনেক বোর্ড পরিচালকের। এর মধ্যে নতুন সরকার এসেছে, নতুন ক্রীড়ামন্ত্রীও এসেছেন, কিন্তু বুলবুল দেশের বাইরেই ছিলেন। দীর্ঘ ছুটি কাটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি ফিরলেন, কিন্তু এর মধ্যেই ঘটে গেছে অনেক ঘটনা। বিসিবির নির্বাচন ঘিরে তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির রিপোর্টও অনেকটাই প্রস্তুত। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে বুলবুল কিভাবে বিসিবিকে তার নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারেন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।